যাব যারা এখনো আমাদের মঞ্চের সামনে এসে আসন গ্রহণ করেনি তাদেরকে অনুরোধ করছি মঞ্চের সামনে এসে যার যার আসন গ্রহণ করার জন্য। আমি একদম গেট থেকে অনেককেই দেখতে পাচ্ছি সবাই দাঁড়িয়ে আছেন, খুব স্বাভাবিক। 20 মিনিটসের মতো ব্রেক ছিল এবং এই টাইমটা তো সবাই চাইবেন যার যার মতো করে কাটাতে, কিন্তু এখন সময়টা আমাদের এই আয়োজনের এবং আমরা সবাই একসঙ্গে আনন্দ করব, উল্লাস করব। যারা এখনো বাইরের দিকটাতে আছেন সবাই চলে আসুন। আর আমি এই ব্রেকেও হারিয়ে ফেলেছি রনিকে, কারণ রনিকে নিয়ে আমার কিছু বলার নেই। মানে সে নারীদের ভিড়ে সবসময় হারিয়ে যায় এবং রাস্তায় আজকে আসার সময় কতবার যে গাড়ি থামিয়েছে এবং শালবনে ঢুকে গিয়ে হঠাৎ করে একজন নারীর সঙ্গে সে সেলফি তুলতে চাইলো। মহিলা তো খুবই বিভ্রান্ত, মানে সে খুবই বিব্রত হয়ে গেছে, বিভ্রান্ত হয়ে গেছে যে এই লোকটা কে। আমার দিকে তাকানোর কিছু নেই, আমি কি মিথ্যা বলেছি? মানে মানুষ কোথায় রনিকে বলবে যে আমি ছবি তুলবো, উল্টো রনি গিয়ে বলে আমি একটা ছবি তুলি, গাছের পাশে গিয়ে দাঁড়িয়ে গেছে। ওকে, অনেক হয়েছে বলা, অনেক হয়েছে বলা। এখানে এই অনুষ্ঠানে সবার আগে কারা আসছে? আমার ভাইয়েরা আগে আসছে নাকি আমার আপুরা? ছেলেরা আগে আসছে। একটু বউ অনেক গলাবাজি করেছে, একটু শুনতে চাই কারা সবচেয়ে পরিশ্রমী, ছেলেরা নাকি মেয়েরা? মেয়েরা। ভাইয়েরা একটু বলেন কারা বেশি পরিশ্রমী? মেয়েরা। আপনার দলের লোক বলুক কারা বেশি পরিশ্রমী? মেয়েরা। রাইট। ওকে ওকে, একটু বলতে চাই, বুকের গভীর থেকে সত্যটা জেনেছি, সবচেয়ে পরিশ্রমী হলো মেয়েরা। গুড। হ্যাঁ এই ভাই। প্রথম। এ ভাই, মাত্র 5 মিনিট, তাও মুখে ঠিক মতো মেকআপ করতে পারেননি, 1.5 ঘন্টা ধরে মেকআপ করছে। এই রনি, আমি কয়টার সময় এসেছি তোমার এই সাথে? মেয়েটা 2 ঘন্টা ধরে মেকআপ করছে, এত ধৈর্য, এত পরিশ্রম। 5টায় কল টাইম, আমি 4টায় ঢুকেছি এখানে। তারপর ওখানে এসি, তুমি এসিতে বসেছিলে, আমিও ছিলাম। ওকে, আচ্ছা কারা সবচেয়ে বেশি ধৈর্যশীল? মেয়েরা। আচ্ছা একটু জানতে চাই কাদের শক্তি বেশি? অবশ্যই মেয়েদের, সাহসও বেশি মেয়েদের। কাদের শক্তি বেশি? আমি একটু বলতে চাই ভাই, শুধু ছেলেদের চিৎকার গলাবাজি বেশি শক্তি, এটাই আসলে সব না। নারী হলো শক্তি আর পুরুষ হলো সহ্য শক্তি। আমরা অনেক সহ্য করেছি ভাই, কি বলেন? আচ্ছা যা হোক, এসব উল্টাপাল্টা আর বলবো না। উল্টাপাল্টা না, আমরা নারী পুরুষ মিলেই আসলে আমরা পরিবার এবং আমাদের সংসার, আমাদের এই সুন্দর সমাজ। হ্যাঁ ওকে, হ্যাঁ 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 ঠিক আছে। ওকে, এবার কি? বউ, আমি একটা গান শোনাতে চাই সবাইকে। নো প্লিজ, একদম মান সম্মান। আচ্ছা কিছু সবাই থাকবে ওই যে আমাকে রিকোয়েস্ট করছে, ভাই রিকোয়েস্ট করছেন না আমাকে? এদিক থেকে কি আমার প্রতি খুব রাগ, খুব? এই আপনারা কেউ রেগে? ওই যে ওখান থেকে 3 করছে, তুই মরবি আজকে। এই সব জায়গায় এরকম হয়, 2-3 জন এমন হয়ে তাকায়। আচ্ছা এই যে 2-1 জন আছে, একটু দাঁড়ান ভাই, প্রোগ্রাম হবে পরে, একটু আমি আসতে চাই। আমি ভেবেছিলাম যে ধাক্কা মেরে এখান থেকে ফেলে দেই, এখন দেখি একাই চলে গেল। ওকে, আমার উপর রেগে আছে যারা, নারীদের মাঝে আবহেনা রনি। একটু একটু একটু, আপনার চোখ তো মনে হচ্ছে ফুটে বেরোয় আসছে। আপনি বলেন আপনার হাজবেন্ডরে আপনি কিভাবে খেতে ডাকেন? মানে আপনার বাচ্চা হোক, যাক আপনার স্বামীরে কিভাবে খেতে ডাকেন? আমার একটা ধারণা হয়েছে। কি ধারণা? যারা রুই আগে বলুক যে আপনি খেতে ডাকেন, উনার নাম কি বা কি বলেন? আপনার বাচ্চার নাম কি? আমার বাচ্চার নাম বৃষ্টি। তাহলে কি বলেন? বৃষ্টির বাবা বলেন না কি বলেন? নাম ধরে ডাকেন। আপনার হাজবেন্ডের নাম কি? সুমন মিয়া। কি নামে ডাকেন, মানে কিভাবে ডাকেন? বাচ্চার বাবাকে এটা কি? মানে আসো বলেন, বলেন 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 দেখি কিভাবে বলেন। বৃষ্টির আব্বু। হইল না ভাই, হয়নি হয়নি হয়। উনাকে উনাকে দেখে উনি এত দর্শকের সামনে তাই এইভাবে বললো। আচ্ছা বউ, তুমি কিভাবে বলো তোমার কাছের মানুষকে যে খেতে আসো, কিভাবে বলো? আমি তো এখনো বিয়েই করিনি, কিভাবে না, বলবো বলো? বিয়ে না করলে তো তার আরো কি তুমি কি মেন করছো বলো? তুমি যে বিয়ে করেনি তার কাছের মানুষের সংখ্যা আরো বেশি থাকে। তোমার সংখ্যা অনেক বেশি, আমি এক একদিন বাইকে এক একদিন আমি জানি। এই যে এখানে স্যার যখন বলছিল কে কে বিয়ে করেছে হাত তুলো, যে আমাদের ইয়াও লাগবে, আরো অনেকে হাত তুলেছে যারা বিয়ে করেনি তারাও। কারণ
যার কেউ নাই তার সবাই। ওকে, বলো। উনি যেভাবে বললো যে বৃষ্টির আব্বু খেতে আসো, আমি 100% শিওর উনি বাসায় এরকম করে না, ওনার চোখ দেখে বোঝা যাচ্ছে। উনি এইভাবে ডাকে, এই এই। ওকে, আমরা এবার তাহলে আমাদের মূল অনুষ্ঠানে চলে যাব। এবার একদম। আমরা একটা নাচ দেখব, কেমন হয়? দুর্দান্ত। হ্যাঁ। তুমি কি ঘোষণা করবে নাকি আমি? তুমি তুমি তোমার সোমার কথা নিশ্চয়ই মনে আছে। সোমা? ওই কোন যে মা? সোমা, নৃত্য পরিচালক সোমা। হ্যাঁ হ্যাঁ, সোমার কথা মনে আছে। হ্যাঁ, তো সেই সোমার নির্দেশনায় আমরা একটি দলীয় নৃত্য পরিবেশনা দেখব। একদম মানে নাচের তো এটা দিয়েই শুরু। ওকে, এবং পরিবেশন করবেন কাউসার রহমান, শামীম, নাহিদ, আকাশ, রুবেল, আলামিন, আনোয়ার, শুভ, রঞ্জু, সেলিম, সাজিদুল টু, সাগর, শান্তা, আমেনা, ফাতেমা, রূপসা, স্বর্ণা, বিথি, শারমিন। কেউ আর বাদ নাই মোটামুটি। বাকিগুলো বলো। পিঙ্কি এবং পপি। পিঙ্কি পপি, তোমার কোনো গার্লফ্রেন্ডের নাম বোধ হয়। ওকে, সেটা নিয়ে পরে বলবো। তিনটে নাম বাদ পড়েছে, রোকন, খোরশেদ, আরিফ। এত নাম ওকে, একা একা দিন যে কাটে না। চলো উপভোগ ওকে, করি। আমরা এই নাচ দিয়ে অনুষ্ঠান শুরু করতে চাই। মিউজিক রেডি। কষ্ট দিচ্ছে আমাকে। ওকে, সবাই প্রস্তুত? 3 2 ওয়ান 0 অ্যাকশন। একা একা দিন যে কাটে মনের মানুষ নাই, বল কোথায় গেলে তারে আমি পাই। এত সাধে জীবন আমার যাবে কি বৃথায়, বল কোথায় গেলে তারে
ওরে বাংলাদেশে ওরে বাংলাদেশের মেরে তুই দুই লাহাস একবার যেই ঘুইরা তাকাস লাগে ঝাকাস পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপখানা কি ঝকঝকে বানাস একবার যেই ঘুইরা তাকাস লাগে ঝাকাস পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপখানা কি ঝকঝকে বানাস ওলালা 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 হু ওলালা 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 হু চলো সবাই জীবনের আহ্বানে সামনে এগিয়ে যাও জীবনের আহ্বানে সামনে এগিয়ে যাও দিকে দিকে একই শুনি সময়েরই জয়গান ব্যথা করলে ছুটে চলো ভুলে সব অভিনয় কেউ না যাইও না কন্যা তুলে না হোক পিছুটায় সে দেখো বুকে আছে ভালোবাসার আহ্বান। এসো মিলি আমরা মেতে উঠি জীবনের আনন্দে। এই তো সেই সময়, এসো নাচি সুরেরই ছন্দে। এসো মিলি আমরা মেতে উঠি জীবনের আনন্দে। চলো এইখানে আমরা তাকে স্বাগত জানাই। চলো সবাই জীবনের আহ্বানে সামনে এগিয়ে যাও জীবনের আহ্বানে সামনে এগিয়ে যাও জীবনের আহ্বানে সামনে এগিয়ে যাও এসো মিলি আমরা মেতে উঠি জীবনের আনন্দে। এই তো সেই সময়, এসো নাচি সুরেরই ছন্দে। এসো মিলি আমরা মেতে উঠি জীবনের আনন্দে। চলো এইখানে আমরা তাকে স্বাগত চমৎকার, এভাবেই থাকেন, এভাবেই থাকেন, এভাবেই থাকেন, এইভাবেই থাকেন, এভাবেই থাকেন। সামনে থেকে ছবি নিচ্ছে। অসাধারণ, অসাধারণ কনসেপ্ট, অসাধারণ গান। অনবদ্য। শুরুতে যতটা মজা, বিয়ান সাহেব থেকে শুরু করে সবকিছু, কিন্তু শেষে চলো বহুদূর। জেম ফেব্রিক্স আপনাদের হাত ধরে অনেক দূর এগিয়ে যাবে। একটা জোরে করতালি হোক। অসাধারণ। সামনে যে ভাইয়ের স্কিল অসাধারণ। একটা জোরে তালি। এই আমার একটু সন্দেহ আছে, সে কি আসলে জিএম ফেব্রিক্সের কর্মী? সবাই আপনি সবাই হ্যাঁ, আপনি কোন সেকশনে আছেন? আমি হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন। অ্যাডমিনিস্ট্রেশন, খুবই গুরু দায়িত্ব। Okay, please. ওকে, অনেক অনেক শুভকামনা সবার জন্য। থ্যাংক ইউ। কেমন লেগেছে আপনাদের? শুরুটাই এত সুন্দর, তার মানে বুঝতেই পারছেন যে আজকে কি হতে চলেছে। সবগুলোই হবে, কিন্তু তার আগে এবার কিসে যাব? এবার আমরা আবার গানে চলে যাব এবং আমি মিউজিশিয়ানস ভাইদেরকে মঞ্চে আমন্ত্রণ জানাবো। তুমি কলকাতায় তো অনেক যাও, তোমার হ্যাঁ। একজন গার্লফ্রেন্ড আছে কলকাতায়, আমি জানি। তো সেখানে নিশ্চয়ই তার সঙ্গে কফি হাউজে আড্ডা দিয়েছো? কফি হাউজের আড্ডা, আমরা তো মূলত চায়ের দোকানে আড্ডা দিই। তুমি আর অনেক জায়গায় আড্ডা দাও, হ্যাঁ। চিপায় চাপায়, সেটা আমি জানি। এর কি বলে না বলে, অনেক তথ্য তো রাখতে হয়, তাই আরে না? ধ্যাৎ, আমি ওইসব চিপারে আড্ডা দিই না। আমি পার্কে, সত্যি বলছি ভাই, আমি গার্লফ্রেন্ডে পার্কে টার্কে ঘুরি না একবারে। এটা আমার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র, আমি জানি না। কি গাড়িতে আসার সময় ড্রাইভার তো উনি অপেক্ষা করছেন গাড়িতে, ওনাকে জিজ্ঞেস করলে পাওয়া যাবে। তুমি কতবার বলছো যে আমি একটু আচ্ছা শালবনে ঠিক আছে, যাবো। গাড়ির কথা যখন বললো একটু বলি ভাই, আমি যে আপনাদের অনুষ্ঠানে আসতে পেরেছি বেঁচে, মানে গতকাল আমি মারাই যাচ্ছিলাম। কিভাবে? কিচ্ছু না, রাস্তায় একটা গাড়ির জন্য ওয়েট করছি। আমি বললাম, "এ, গাড়ি ছাড়া মা, গাড়িতে হেডলাইট নাই।" বলে, "সরে খারান, গাড়িতে ব্রেকও নাই।" কোনো মতে বেঁচে চলে আসছি। ওকে, আজকে আমরা কফি হাউজের সে আড্ডাটি আজ আর নেই, সেই গানটি শুনবো তন্ময়ের কণ্ঠে।
হ্যাঁ। আমন্ত্রণ জানাচ্ছি তন্ময়কে। খুবই কঠিন একটা গান, মান্নাদের একদম। গান। ও তাকে লাগছেও একেবারে সেই রকমই অসাধারণ। হ্যালো, আমরা সকলে একসাথে গান করব। কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজ আর নেই। লা 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 লা। নিখিলেশ পেরিছে মইদুল ঢাকাতে, নেই তারা আজ কোনো খবরে। গ্রান্ডের গিটারিস্ট গোয়ালিজ ডিসুজা ঘুমিয়ে আছে যে আজ খবরে। কাকে যেন ভালোবেসে আঘাত পেল যে শেষে, বাংলা গারদে আছে রমা রায়। অমলটা ঢুকছে দুরন্ত ক্যান্সারে, জীবন করেনি তাকে ক্ষমা। কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজ আর নেই। সুজাতাই আজ শুধু সবচেয়ে সুখে আছে, শুনেছি তো লাখপতি স্বামী তার। হিরে আর জহরতে আগা গোড়া মোড়াছে, গাড়ি বাড়ি সব কিছু দামি তার। আজ কলেজের ছেলে দেখিলে সারনা বিজ্ঞাপনের ছবি আঁকতো, আর চোখ ভরা কথা নিয়ে নির্বাক শ্রোতা হয়ে সুজাত বসে শুধু থাকতো। ও কফি হাউজে সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। সবাই কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজ আর নেই। লা 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 লা। একটা টেবিলে সেই 3-4 ঘন্টা চার মিনার চোখে জ্বলতো। কখনো বিষ্ণুদে, কখনো যামিনী রায়, এই নিয়ে তর্কটা চলতো। রোগ ঝড় বৃষ্টিতে যেখানে যেখানে হাসির জিজ্ঞেসে জুড়তাম। চারটেতে শুরু করে জমিয়ে আড্ডা মেরে 7:30টায় উঠতাম। কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে
কবি কবি চেহারা, কাঁধেতে ঝোলানো ব্যাগ, মুছে যাবে অমরের নামটা। একটা কবিতা তার হলো না কোথাও ছাপা, পেল না সে প্রতিভার দামটা। অফিসের সোশ্যালে যার নাটকে তোমার অভিনয় চলতো, আর কাগজের রিপোর্টার মহিদুল রোশনি লিখেছে তাই শুধু বলতো, ও কফি হাউজের সেই আড্ডাটা আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজ আর নেই। সেই 7 জন নেই আজ, টেবিলটা তবু আছে 7টা পেয়ালা আজও খালি নেই। একই সে বাগানে আজ এসেছে নতুন কুড়ি, শুধু সেই সেদিনের মানে নেই। কত স্বপ্নের রোদ ওঠে এই কফি হাউজে, কত স্বপ্ন মেঘে থেকে যায়, কত জন এলো গেল, কত জনই আসবে, কফি হাউসটা শুধু থেকে যায়। কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজ আর নেই। লা 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 লা। কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই। ভাইজান কেমন লাগলো গান? আপনি কোন সেকশনে? আমি মুগ্ধ। কোন সেকশনে চাকরি করেন আপনি? আমি ফিনিশিংয়ে ফিনিশিং কত বছর হলো আছেন? এখানে 8 বছর আছি। ওকে, একটা জোরে তালি হলো না ভাই। রনি, স্যার আমি হ্যাঁ কিছু বলো। তুমি তোমার চুল তো পাকা, তুমি সেটা কলপ দিয়ে কালো করে প্রোগ্রামে আসো। আর দেখো যে ওনার চুল কাঁচা, উনি আজকে এই যে সাদা করেছে গান গাইবার জন্য। কস্টিউম বলেন সবকিছু মিলে একেবারে মান্নাদের মতোই লাগছে। একটা হাত একদম তালি। একদম। আচ্ছা আমি আমার খালি একটু ফিলিংস বলি, তাড়াতাড়ি টানতে হবে। কিন্তু একটা কথা বলি, জীবনে অনেক গার্মেন্টসের প্রোগ্রাম করেছি বা এরকম প্রোগ্রাম করেছি, বাট ভাবা যায় যে কফি হাউজের সে আড্ডাটা নেই। এরকম একটা গান এরকম প্রোগ্রামে কেউ চুজই করে না, না না এই গান দিও না, কারণ দর্শক নাচবে না, কিন্তু তার গান সবাই মুগ্ধভাবে শুনেছে। একটা সেলুট আপনাকে। থ্যাংক ইউ স্যার। বুকে আসেন, বুকে আসেন। আপনি আমার বুকে এসে খুশি হননি নাকি? আমাতেই শান্তি খুঁজে নেন। একটু পরে না শান্ত আসবে। ওকে, আচ্ছা দাঁড়ান, আছে কিনা আমি শিওর না। আচ্ছা আমি দেখেছি। জাস্ট ছোট্ট করে আমার তরফ থেকে আপনার জন্য একটা পুরস্কার। কিন্তু 1000 টাকা আর নোট। উনার পক্ষ থেকে যদি একটা ফুল দিত, আমার মনে হয় এর চেয়ে 1000 গুণ খুশি হতো। আচ্ছা দেখছি আনা যায় কিনা। আচ্ছা দা নিয়ে আসেন। না সত্যি বলছি স্যার, সেলুট স্যার। এরকম একটা গান, তা আবার এত সুন্দর গেয়েছে, কোনো জায়গায় একটু নোট কোনো ভুল হয়নি। আপনি কতদিন হলো গান করেন? আমি 8ম শ্রেণী থেকে গান করি। অনেক স্বপ্ন ছিল হয়তো গান নিয়ে। আমি জানি না স্যার, আপনার যদি কোথাও কোনো সুযোগ হয় তাকে সেই ডান ব্যবস্থা পাশে করে। যাও, ডান পাশে হ্যাঁ যাও, ওকে মেয়েরা বাম প্লিজ। পাশে হ্যাঁ থাকে। খুশি? কেমন লাগছে এখন আপনার? ওকে থ্যাংক ইউ। একটা জোরে আমি হাত তালি। গোলাপ দিলাম, উনি আমাকে কিছু বলবে না? কিছু বলতে হবে। ধন্যবাদ। খালি ধন্যবাদ দিতে চাই না। সারা জীবন ছেলেরা মেয়েদের গোলাপ দিয়েছে, ফুল দিয়েছে। এই প্রথম একটা এরকম ঘটনা ঘটলো যে এতটাই খুশি হয়েছে যে একটা মেয়ে একটা ছেলেকে গোলাপ দিল। কি বলতে হবে বস? রনি হবে বল- না ওনাকে দিয়ে, একদম আচ্ছা হবে আমি না। বলি, আপনার বাড়ির লোক মানবে না তাই না এই ভালোবাসা? বাড়ির লোক মানবে? কারণ বাড়িতে বউ আর বাচ্চা আছে। সামনে আছে নাকি বসা ভাবি? এখানে নাই তো। এখানে আরে এই নেই। সুযোগ মেরে দেন। আমরা এগুলো অনেক করি।
ভালো লেগেছে? ওকে, বাকি কথা পরে হবে। ওকে, ধন্যবাদ। অনেক শুভকামনা। সত্যি বলছি যে একবারে মন থেকে ভালো না লাগলে এত মানে অসাধারণ অসাধারণ, একটা হাততালি হোক। একেবারেই তাই। আমি বলতে চাই যে এখানে যারা আছেন প্রত্যেকের অনেক বড় স্বপ্ন ছিল, গান নিয়ে হোক, চাকরি, অনেক কিছু, যে পড়াশোনা করে ছিল না বলেন? স্বপ্নটাকে লালন করতে হয় এবং দেখবেন যে একদিন স্বপ্ন সফল হবেই। আপনার কি মনে হয় যে আমি একদিনে এই জায়গায় এসেছি একদিনে? না, আমি একটা ছোট্ট করে বলি স্যার। অবশ্যই। আমার দাদা, উনি একবার দেশের বাইরে যাবে, তো ঢাকায় আমাকে সাথে করে নিয়ে আসছিল। তো ওই সময় আমি অভিনয় করে বিএফডিসি নাম শুনেছেন? চলচ্চিত্রের শুটিং হয়। ওই শুটিং এর গেটে আমি গেলাম, যে বললাম যে আমি একটু ভিতরে ঢুকতে চাই, আমি অভিনয় করতে পারি, আমি স্কুল কলেজে করি, আমাকে ভিতরে ঢুকতে দেন। আমি বললাম প্লিজ আমাকে ঢুকতে দেন, আমি ভিতরে যেতে চাই, আমি অভিনয়। বেরো আগে থেকে বেরো। ওই দিন ওই গেটের দারোয়ান আমাকে বের করে দিয়েছিল, আর আমি ওই দিন প্রতিজ্ঞা করেছিলাম যে আজকে আমাকে এই গেট থেকে বের করে দিল সামান্য একজন দারোয়ান, আমি একদিন অনেক বড় হব, অনেক বড়, তারপর আমিও দারোয়ান হব, কাউরে ঢুকতে দেব না। স্বপ্ন একদিন সত্যি হবে। আমি কিন্তু জানতাম যে গল্পের শেষে এরকম কিছু হবে, কারণ আমি জীবনে অনেকবার তার গল্পে খুব সিরিয়াস ইমোশনাল হয়ে গেছি, মানে আমার চোখে পানি চলে আসবে এমন, এটা সত্য বলছি। লাস্ট মোমেন্টে গিয়ে আমি হতাশ হয়েছি। ওকে, হতাশ হব না। কারণ তার জীবনে- এখন আমরা কি নাচে চলে যাব? এই যে আবার ওকে, নাচ শান্তা, ওই যে ওনার মতো কিন্তু বুকে জড়িয়ে নিতে হবে হ্যাঁ, শান্তার ওকে, ওকে, পারফরমেন্সের হ্যাঁ। পরে। সোমার নির্দেশনায় আমরা শান্তার নাচ দেখব। ওকে। Okay, music ready? তো
কি শরম এলো আহা দিলে জখম হলো আহা কি শরম এলো আহা দিলে জখম হলো আহা কি শরম এলো আহা দিলে জখম হলো আহা কি শরম এলো আহা অসাধারণ অসাধারণ। শান্তা, দিলে কত জখম হলো একটু জানতে চাই। রনি, তোমার জন্য না নুপুর রেখেছে। আচ্ছা, তোমার কারণে কার কার দিলে জখম হয়েছে জানো? সব ছেলেদের। সত্যি কি মন ভরেছে? আচ্ছা, তোমাকে চাই আমি আরো কাছে। এতজনকে তো বলা যাবে না, কোনো একজনকে কি আছে এর মধ্যে যাকে বলা হয়নি? ডিসাইড করা যাবে না, সবাই আমার কাছে। এত বলে যে ডিসাইড করা যাবে না, অনেকেই আছে। এটা কোনো কথা? এদিকে আসেন। একজন পছন্দ না মানে বেশি? সবাই। মেয়েদের মন এত বড়। আই অন্য অর্থে বলেছে, তোমার জন্য দেখো ওই যে নুপুর ফেলে রেখেছে। ওকে, ওর জন্য এটাই পুরস্কার। একটা জোরে হাততালি হোক। তুমি ওকে কেন? আচ্ছা, এই যে শান্তা বলল যে ওর গানের যে ডান্স ছিল যে মুখে বলতে পারি না, মুখে তওবা তওবা। আসলে মেয়েরা কিন্তু অনেক কথাই মুখে বলতে পারে না ভাই। এই যে আমরা একটা ছেলে একটা মেয়েকে যদি ডাকতে চাই, এই আসো, এই শোনো না, এই প্লিজ চলো ঘুরতে যাই, এই মেয়েদের ভাই এত কথা লাগে না, জাস্ট ইশারা। এটাই হলো পাওয়ার, মুখে বলতে হয় না। ঠিক আছে কি না? ডেফিনেটলি উই আর পাওয়ারফুল, তুমি অবশ্যই। অস্বীকার করতে পারো না। ওকে, আমরা আর পাওয়ার দেখতে চাই। এবার কে গানের পাওয়ার power। দেখাবে? সবুজ। সবুজ। সবুজকে আমন্ত্রণ জানাবো আবার গানের জন্য, এবং আমাদের মিউজিশিয়ানস ভাইদেরকে অনুরোধ করবো মঞ্চে চলে আসার জন্য। খুব ভালো হয়েছে যে আমরা এর আগের যে অনুষ্ঠানটা করেছি সেখানে একটানা গান ছিল, একটানা নাচ নাচ ছিল। ছিল। এ ভাল লাগছে না? একটু গান শুনছি আবার নাচ দেখছি, মানে একটা খুবই সুন্দর। একটা জোরে করতালি হোক। থ্যাংক ইউ। খালি আপনারা একটু বিরক্ত হচ্ছেন যে যাওয়া আসা যাওয়া আসা। আপনারা যাওয়া আসার সমস্যা মানে রিক্সা ভাড়া আমি দেবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আসলে আমরা এখানে যারা গান পরিবেশনা আছি, আমরা যারা আপনাদের মাঝে গান পরিবেশনা করব, এখানে আমরা কেউই প্রফেশনাল শিল্পী নই। তো আমাদের গানে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। চলে আমার চাঁদের গাড়ি, চলে আমার চাঁদের গাড়ি, যাইব সোনা বন্ধুর বাড়ি, বন্ধু আমার রসের হারি, বন্ধু আমার রসের হারি, ভাবের তরি বঞ্চনা এমন বসন্তে
চলে আমার চাঁদের গাড়ি চলে আমার চাঁদের গাড়ি যাইব সোনা বন্ধুর বাড়ি চলে আমার চাঁদের গাড়ি যাইব সোনা বন্ধুর বাড়ি বন্ধু আমার রসের হাড়ি বন্ধু আমার রসের হাড়ি ভাবের তরি বঞ্চনা এমন বসন্তে বন্ধু আইলো না আইলো না এমন বসন্তে বন্ধু আইলো না তাহলে হবে সবাই আরে পাহাড়ি গাও বন্ধুর বাড়ি পাহাড়ি গাও বন্ধুর বাড়ি সমতলে বসত করি সমতলে বসত করি সমতলে বসত করি পাহাড়ি গাও বন্ধুর বাড়ি সমতলে বসত করি বুঝি না তার ছলছা তুরি বুঝি না তার ছলছা তুরি রকমারি বঞ্চনা এমন বসন্তে বন্ধু আইলো না আইলো না এমন বসন্তে বন্ধু আইলো না আরে ভবের হাটে দোকানদারি আরে ভবের হাটে দোকানদারি সৌদা করে মন শিকারি সৌদা করে মন শিকারি সৌদা করে মন শিকারি ভবের হাটে দোকানদারি সৌদা করে মন শিকারি বেচা কেনা চলছে ভারী বেচা কেনা চলছে ভারী ভালো মন্দ বুঝি না এমন বসন্তে বন্ধু আইলো না আইলো না এমন বসন্তে বন্ধু আইলো না আরে চলে আমার চাঁদের গাড়ি আরে চলে আমার চাঁদের গাড়ি যাইব সোনা বন্ধুর বাড়ি চলে আমার চাঁদের গাড়ি যাইব সোনা বন্ধুর বাড়ি বন্ধু আমার রসের হাড়ি বন্ধু আমার রসের হাড়ি ভাবের তরি বঞ্চনা এমন বসন্তে বন্ধু আইলো না আইলো না এমন বসন্তে বন্ধু আইলো না আইলো না এমন বসন্তে বন্ধু আইলো না আইলো না এমন বসন্তে বন্ধু আইলো না বাহ। অসাধারণ অসাধারণ ভাই মানে আমাদের মানে মনের মাঝে দেখতেও যেমন লাগছে একেবারে সেই বাউলের মতো করে গানও অসাধারণ সবার হৃদয় ছুঁয়েছে এই গান ভাই একটু জাস্ট জানতে চাই যে আবেগ দিয়ে গাইলেন বন্ধু সত্যি জীবনে এসছে একটু ওই সাউন্ড করে এটা হ্যাঁ হ্যালো হ্যালো হ্যাঁ, চেক হ্যাঁ বন্ধু তো সবার জীবনে আসে বন্ধু কার জীবনে না আসে এমন করে হেসে বলছেন মনে হয় একাধিক আসছে হ্যাঁ এত খুশি বন্ধু বন্ধু জীবনে একাধিকই আসে আর প্রেমিকা একজন আসে প্রেমিকা বাহ। একজন আসে
প্রেমিকাও একাধিক আসে এই তাই না প্রেমিকা রনি? একজন আসে ভাই আমি একটা কথা বলি, এটা হলো মেয়ে মানুষ কেমন জানেন, আমরা ছেলেদেরকে সান্ত্বনা দিই ছেঁকা টাকা খাইলে বাদ দে, মেয়ে মানুষ হলো বাসের মতো, একটা গেলে আর একটা আসবে, আর ছেলে মানুষ ছেলে মানুষ হচ্ছে রিকশার মতো, একটা ডাকলে 14টা আসে। এর তো সরাসরি অপমান করা হলো। অবশ্যই। আমি তো ঘুরায় বিছায় বলি, এ তো ডাইরেক্ট। আচ্ছা অসুবিধা নাই, কিন্তু আমাদের এই ভাই আমাদের হৃদয় জয় করেছে। ছেড়ে ছেড়ে দেন ভাই দিন। এবার। ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে এবার আমরা কি এবার dance- আবারও নাচ সোমার নির্দেশনায়, শিরোনাম খুঁজি খুঁজি, গানের তালে দলীয় নৃত্য পরিবেশন করতে আসছেন রহমান, শান্তা, আকাশ, স্বর্ণা, কাউসার, আমেনা, শামীম, পপি, রোকন, ফাতেমা, আল আমিন, বিথি, খুরশিদ এবং রূপসা। ওকে আমরা এই দলীয় নৃত্য দেখে নেব এবার। লাইট আর একটু কমবে, লাইট কমবে, হ্যাঁ। ভাই দেখেই মন জুড়ে গেছে ভাই, আমি জানি না কি, হ্যাঁ তোমাকে খুঁজে পাই ওই নীল আকাশে, পাই যে খুঁজে ওই বৃষ্টি বাতাসে। তোমাকে খুঁজে পাই ওই নীল আকাশে, পাই যে খুঁজে ওই বৃষ্টি বাতাসে। তোমায় ভালোবাসি, আমি ভালোবাসি, পেতে চাই আরো কাছে, আরো কাছে। খুঁজে খুঁজে চোখ বুজে পাই তোমার আর কাছে। একই ডোরে বাঁধা দুজন, থাকবো সারা জনম ধরে। খুঁজে খুঁজে চোখ বুজে পাই তোমার আর কাছে। একই ডোরে বাঁধা দুজন, থাকবো সারা জনম ধরে। কপালে দুইটি চোখের কাজলে, তোমাকে জড়িয়ে রাখবো প্রেমের আঁচলে। রংধনু রঙে নয়, নয় ঝর্ণা ধারাতে, তোমার উপমা খুঁজে দু চোখের তারাতে। খুঁজে খুঁজে চোখ বুজে পাই তোমার আর কাছে।
তালি কম হয়ে গেল, কম হয়ে গেল, কম হয়ে গেল। তালি চলবে। এইবার বাবারা একটু ছাড়েন। এবার ছেড়ে দিন। ঠিক আছে, একটু দাঁড়ান প্লিজ, এখানে পাশে দাঁড়ান। রনি, হ্যাঁ। মেয়েদেরকে একদম পরীর মতো লাগছে, আর ছেলেরা ঠিকঠাক। হ্যাঁ, মেয়েরা মেয়েদেরকে পরীর মতো এই তো লাগছে। দেখলেন না, মেয়েরা ওই যে একটা গান আছে না, ডানা কাটা পরি, মানে মেয়েরা সবসময় নিজেদেরকে পরীর মতোই ভাবে আর ছেলেদেরকে ভাবে দাঁতালায় দৈত্য। এটা সমস্যা। আমি ওকে, গানটা অসাধারণ হয়েছে, ডান্সটা অসাধারণ, পুরো টিমের জন্য হাততালি প্লিজ। আমি একটু হাততালি, হ্যাঁ আমি জাস্ট একটু, এটার কোরিওগ্রাফার কে? সোমা। সোমা ম্যাডাম একটু আসেন, একটু আসেন, সবার সামনে এত বড় একটা কাজ করছেন, দাঁড়ান, আসেন একটু আসেন। হ্যাঁ এদিকে ভয়ে আসেন। মনে হয় আসছে না, ভাবছি না, না, রনি নাচতে please। চাইবে। প্লিজ এদিকে আসেন, প্লিজ এদিকে আসেন। সবাই খুশি, হাততালি একবার দিয়ে নেন। আগে থামান, এবার থামান, এবার বাকিটা। এই কাজ আপনি করছেন, জি। এইটা আপনি করতে পারলেন। আপনি তো মনে করছেন যে তাড়াতাড়ি আসছেন, আপনার বিরাট পুরস্কার দেওয়া হবে। আপনি এত বড় ক্ষতি করছেন, আমি জানি না যে কি হবে। আপনি জানেন যে কি ক্ষতিটা করে দিলেন এনাদের? আমি যে ক্ষতিটা করছি আমি চাই যে বারবার এই ক্ষতিটা আবার করি। বাহ, উনি ভাই আপনারা হাসেন না, আপনারা এখনো বুঝেন নাই কি ক্ষতিটা করছে। ক্ষতিটা কি? আমি ভিডিও করে রাখছি তিনবার, কি? প্রত্যেকটা কোরিওগ্রাফিতে ছেলেদের কোলে মেয়েদের তুলছেন তিনবার, একবার দুইবার না। এই যে এখানকার অনেক ভাবি যায় বাসায় যখন ভাইকে বলবে তোলো কোলে, কোথায় যাবে তারা বলেন? এই যে দেখালেন চোখের সামনে, কি হবে এখন বলেন? তুলবে কোলে। আমি চাই আপনারা সবাই আমার কাছে টিচিং করেন এবং জিএম ফেব্রিকে আসবেন, আমি সবাইকে শিখাই দিব কিভাবে কোলে করতে হয়। দাঁড়ান, এইখানে যেগুলা জুটি দিছেন সবগুলা ধরেন, ছেলেরা ট্রাক হইলে মেয়েরা হইলো মিনি বাস, কিন্তু বাসায় অনেকের ঘরে বউ যে ট্রাক আছে সেইটা কেমনে তুলবে? ওইটা ট্রেনিং আপনি কেমনে দেওয়াবেন? আমাদের জিএম ফেব্রিকে ট্রলি আছে, আমি ট্রলিতে করাবো। ওকে ওকে, ম্যাডামের জন্য, শোভা আপুর জন্য জোরে করো তাহলে। থ্যাংক ইউ আপু। মানে আমি বলি আপু, মানে আমি এতটাই খুশি হয়েছি, আমার মনে যাচ্ছিল যে ওই আর কি। এই কিন্তু আজকে আপনি একটু পানি খাবেন বেশি করে, গত প্রোগ্রামে আপনি অসুস্থ হয়ে ওকে, গেছিলেন। আমি চাই যে মৌ তুমি ওকে একটু একবার জড়িয়ে ধরো আমার পক্ষ থেকে প্লিজ। তুমি পারছো না বলে? না না না, আমি এটা করবো প্লিজ। ওকে, এইটা আমি দেখেন কি উদার, আমি তোমার সাথে এটা আবার ভাগাভাগি করে নিই। ভাগো। ওকে, একটা জোরে করো তালি। পিছে যারা আছে প্রত্যেকে অসাধারণ, এবং এটার যে পোশাক করেছে তার জন্য আরো জোরে করো তালি। থ্যাংক ইউ, খুবই খুবই ভালো লাগছে। Thank you, চলে গেলে please। চলবে? পরের পারফর্মারকে তো আমন্ত্রণ জানাতে হ্যাঁ, হবে। পরের পারফরম্যান্স তুমি রেখে নাও, রেখে নাও। হ্যাঁ, তানজিলা, মঞ্চে আমন্ত্রণ জানাবো এবারে তানজিলাকে, এবং গান পরিবেশন করার জন্য। তুমি আবার এরপরে তানজিলাকে জড়িয়ে ধরতে চেও না। না ওকে না, একদম। ওকে, তানজিলার গান শুনবো। আমাদের মিউজিশিয়ান ভাইদেরকে আবার অনুরোধ করছি, আপনারা প্লিজ চলে আসুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আপনারা কি জানেন আমার একটা কোকিল পাখি আছে? সে আমার সাথে কি করে জানেন? এখন বলবো। সকালে বেলা কোকিল আমার ঘুম ভাঙাইয়া যায়, আমারে দেখিলে কোকিল কুহু কুহু গায়। সকালে বেলা কোকিল আমার ঘুম ভাঙাইয়া যায়, আমারে দেখিলে কোকিল কুহু কুহু গায়। ওরে কোকিল নিয়ে আমি আছি যন্ত্রণায় গো, আছি
যন্ত্রণায় গো আছি যন্ত্রণায় হায়রে কোকিল কুহু কুহু গায় ও গায় রে 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 কোকিল আমার কুহু কুহু গায় ও গায় রে কোকিল আমার কুহু কুহু গায় ও গায় রে হায়রে কোকিল কুহু কুহু গায় ও গায় রে হায়রে কোকিল কুহু কুহু গায় থ্যাংক ইউ বাহ 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 বাহ, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আই রনি অসাধারণ। আমি একটু শুনতে চাই কোকিলের ডাক কে যেন ডেকে উঠলো। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আস্তে আস্তে একসাথে সুন্দর করে দাঁড়ান। এই বলেন, আপনি ডাকতে বলেন, দেখে ডাকবে। রেডি গাও কোকিলেরা গাও, এইভাবে বলেন। হ্যাঁ কোকিলেরা আমার একটু গাও। ওকে, আমিও ওনাদের বলতে চাই। ওকে, গাও কাকেরা গাও। আচ্ছা আচ্ছা, ধাক্কা দিয়ে কি ফেলে দিব কি আপনার জন্য সত্যি রাস্তায় কেউ কেউ ডাকে কোকিলের মতো করে কু ডাকে, ডাকে মাইকে ডাকে তো ডাকে। ওকে, আমি এতক্ষণ ফান করেছি, যা সত্যি করে একটা কথা বলি, আমি আমার ওই একজনকে ডাকতো, কোকিল না, আমি পাখি বলে ডাকতাম ও বাবা, এবং ডাক দিতাম পাখি, বেরোয় আসতো, পাখি চলে আসতো। তো আমি ওই যে মিরাক্কেল করার জন্য আমি প্রায় 1.5 বছর ইন্ডিয়া গেলাম। 1.5 বছর পরে ফিরে আসছি ওর বাড়ির সামনে, এসে বলছি পাখি কোথায়? তো ওর মা বলল, বাবা তুমি এতদিন পরে আইলা, পাখি তো অলরেডি একটা ডিম পেরে ফেলছে। থাক, সে দুঃখের কথা না বলি, অনেক সুন্দর গিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ। অনেক ভালোবাসা। ওকে, এবার আমরা কিসে এবার যাব? যাদেরকে ডাকবো তার আগে তুমি তো আরো একজনকে জান বলে ডাকতে। জান? জান ও তো আচ্ছা, অনেকেই বলে। আমরা এই যে পাখি বলি, অনেকে আবার জান বলে, বলে না? হ্যাঁ, কারা কারা জান বলেন? কারা? কারা? মেয়েরা বলে না? মেয়েরা আপনারা জান বলেন না? ফোনে এরকম জান লিখে লেখেন, তাই না? কেন জান? ভাই ছেলেরা, আপনাদের নাম অনেক সময় জান বলে সেভ করবে, খুশি হয়েন না। যেমন আনোয়ারকে আনু বলে না, এরকম বলে না? যেমন রনিকে জানোয়ার দেখলে থেকে কি বলে? জান, এটা সেভ। খুশি হয়েন না, খুশি আর কিছু নেই। ওকে, আমরা এখন ডান্সে চলে যাব। আমরা এবার আমন্ত্রণ জানাবো অবশ্যই নাচের জন্য, এবং আবারও সময় নির্দেশনায় আমেনা এবং কাউসারের একটি ডুয়েট পারফরমেন্স দেখবো এবার। ওকে, মনের ভাষা বলেছি, সুখের আশা করেছি, তোমাকে আমি পেয়েছি, ভালোবেসেছি। জীবন জুড়ে তুমি থাকো না, তুমি যে আমার ঠিকানা, তোমায় নিয়ে যত ভাবনা, এই আমি
সরি, সামিয়ার চোখ দুটো বাঁচাতে পারলাম না। বলিনি আমি তোমাকে ছাড়া যাব না পথে, তুমি যেও না যেন আড়ালে। জীবন জুড়ে তুমি থাকো না, তুমি যে আমার ঠিকানা। তোমায় নিয়ে যত ভাবনা, এই আমি দুটি হাত বাড়িয়ে দিলাম। মনের ভাষা বলেছি, সুখের আশা করেছি, তোমাকে আমি পেয়েছি, ভালোবেসেছি। ওহ মাই গড, রনি, আমরা কি কোনো ডান্স পারফরমেন্স দেখলাম নাকি কোনো মিউজিক ভিডিও দেখলাম? মানে এটা যদি শুধু শুধু একটু প্রশংসা করলে আমার ওনার শেষ হবে না। একদম না, আপনার সামনে আসুন। একবারে তালি চলতেই থাকবে, একটা জোরে তালি হোক। অসাধারণ, অসাধারণ। আমার মনে হচ্ছিল যে আমি ডান্স ইন্ডিয়া ডান্স অথবা আপনারা ডান্স বাংলা ডান্স আপনারা আপনারা পারফরমেন্স এই দেখছি। এই প্রতিষ্ঠানে চাকরি করেন? কিসে, আপনি কোন সেকশনে? সুইং সেকশনে। আপনি আমি ডাইং সেকশনে। কত Dying বছর হলো swing। এখানে আছেন জেএম ফেব্রিক্সে? 3 বছর। আপনি 6 বছর। এত সুন্দর ডান্স কিভাবে শিখলেন, মানে এই কাজের ভিতর থেকে থেকেও? আমাদের সুমা ম্যাম শিখাইছে। তারপরেও তো এই যে এই উপরে একবারে শূন্যে এইভাবে করা, এগুলো তো একদিনে সম্ভব না। এটা কিভাবে হলো? আমরা যাবত 2 মাস ধরে রিহার্সাল করে আজকে আমরা এই 2 অনুষ্ঠানে মাস? এভাবে রিহার্সালটা এই 2 মাসে কি আপনাদের এই প্রতিষ্ঠানের কাজও করতে হয়েছে নাকি বাদ দিয়ে? কাজ বাদ দিয়ে শুধু রিহার্সাল করছি। মানে 2 মাস পুরো কাজ কাজ বাদ? বাদ দিয়ে 2 মাস? না না না, দেখি দেখি, না না, সব আসলে- কাজ বাদ দিয়ে? সব কাজ বাদ দিয়ে? সব কাজ বাদ দিয়ে? ওকে, তার মানে কি এরা তো কষ্ট করেছে, তাহলে এর জন্য স্যাক্রিফাইস কারা করেছে? আমাদের স্যারেরা করেছে। এটা অন্য কোন প্রতিষ্ঠানে এটা দেয়, স্যাক্রিফাইস করে? এবং এই কারণে অন্য সব প্রতিষ্ঠান থেকে এটা আলাদা, কারণ আমি অনেক এই সিজনে অনেক প্রোগ্রাম করলাম, সেখানে অনেক বড় বড় নায়ক নায়িকা নিয়ে আসছে ভাই, কিন্তু এতটা মুগ্ধতা ছড়াতে পারেনি যেটা একদম এরা পেরেছে। একদম। এটা জোরে হাততালি হোক। হয়ে যাক। ওকে, তারপরে একটু বলি, তারপরে যে নাটকীয়তা সবকিছু অনেক সুন্দর হয়েছে, ড্রেস আপ থেকে শুরু করে সবকিছু। শুরুর ডান্সটা একটু জাস্ট দেখাতে চাই। ওই যে শুরুতে আপনি শুয়ে থাকেন, একটু দেখুন, শুরু দাঁড়ান, বুঝছেন? হ্যাঁ, এতগুলো বুঝেছি। স্টেপ থাকতে একটু একটু জাস্ট দেখি, আসলো। অত কি কঠিন? ওরে বাবা, দাঁড়াও আমি তোমার পাশে ওকে আসছি। ওকে, এইটা তো ঠিক আছে। এই ভাই ভাই ভাই, ওকে, হ্যাঁ, ছেড়ে দাও, ছেড়ে দাও। এটাতে কত কঠিন। আচ্ছা, খুব কঠিন মনে হচ্ছে কি? তুমি কি প্র্যাকটিস করতে চাও? আচ্ছা দাঁড়ান, আমরা দুজন একটু করি। এই, কি হলো, সমস্যা কোথায়? ও আচ্ছা, আমরা অন্য তো 2 একদিন, মাস রিহার্সাল করিনি। অন্য একদিন করবো আমরা। চলো, ওকে ভাই, জানি একটু অনেক অনেক বুকে ভালোবাসা আসুন প্লিজ দুজনের ভাই, প্রতি। বুকে আসুন। আজকের বেস্ট পারফরম্যান্স এটা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বলতেই হবে এখন পর্যন্ত। এখন সোমার পর্যন্ত জন্য best আবার performance। জোরে করতালি হোক। সোমা আবার এদেরকে মানে আপুদেরকে কোলে তুলিয়েছে। ওকে, আমরা পরের গানে যাব। আমরা আবার গানে যাব। আপুদেরকে কোলে তুললেও রনি, আপুদেরকে কিন্তু ব্যালেন্স রাখতে হয়। অবশ্যই ব্যালেন্স balance না রাখতে পারলে আসলে নাচ করা কিন্তু সম্ভব না। মেয়েরা কিন্তু সবসময় কথায় ব্যালেন্স রাখে, হাঁটা চলায় ব্যালেন্স রাখে ভাই, কিন্তু খালি পকেটে ব্যালেন্স রাখে না। এটা কাদের রাখতে হয়? ছেলেদের রাখতে হয়। ঠিক আছে, ওকে, যাই হোক, আমরা এটা এবার উত্তর আমি গানের পরে দেব। ওকে, হ্যাঁ, হ্যাঁ, গান গাইতে আসছেন ইতিমনি। কি মনি? ইতিমনি। ইতিমনি অনেক ভালো গায় নাকি? সবাই চিৎকার দিল। ওকে, আমরা ওদের তার গান বান্ধবী। শুনবো। রেডি?
রিভার্বটা লাগবে একদম র হয়ে আছে হ্যালো চেক আসসালামু আলাইকুম চেক চেক সাইড ওয়েস্টটা বারবে কেমন আছো সবাই সাইড ওয়েস্টটা বারবে আর রিভার্ব লাগবে আর রিভার্ব আচ্ছা আলহামদুলিল্লাহ আমিও ভালো তাহলে চলুন সবাই মক্কা মদিনা থেকে ঘুরে আসি চেক চেক একটু বারবে সাইড ফিলার বারবে দে দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা দে পাল তুলে দে পাল তুলে দে মাঝে হেলা করিস না পাল তুলে দে মাঝে হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা দে পাল তুলে দে পাল তুলে দে মাঝে হেলা করিস না পাল তুলে দে মাঝে হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা মদিনায় নবী এলো মায়া মেনার ঘরে হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে মদিনায় নবী এলো মায়া মেনার ঘরে হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে ও দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা পরেরটা তো আমরা সবাই জানি আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা যদি পাল তুলে দে মাঝে হাল্লা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা
সবাইকে অসাধারণ অসাধারণ মানে কণ্ঠে একটা জাদু আছে, একেবারে সবাইকে সবাইকে নাচিয়েছে। একটা জোরে, আরো জোরে হাততালি হোক। গানটা গানটা অনেক সুন্দর এবং এবং এই যে মদিনার কথা বলেছে, প্রার্থনার কথা বলেছে আমাদের, আমরা সে আজানে বিরতিতে যাব। যাদের আপনারা ছোট্ট একটা ব্রেকে একটু বাইরে যান বা ফ্রেশ হন, জায়গা ছাড়বেন না, ডিসিপ্লিন রাখেন। আমরা খুব অল্প সময়ের মধ্যে ফিরে আসবো। ধন্যবাদ। ঠিক 5 মিনিটের ব্রেক, তারপর আমরা আবার আমাদের আয়োজনে ফিরবো।